হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট একটা ব্লগে বলেছিলাম চিনির আধার কার্ড অ্যাপ্লাই করার কথা। তো কয়েকদিন আগেই গেছিলাম যখন, আবার বললেন যে আমারও আধার কার্ডের অ্যাড্রেসটা না এখানকার অ্যাড্রেস করতে হবে, তারপরেই করা যাবে। তো সেক্ষেত্রে ওটাও করার জন্য সন্দীপেরও থাম ইমপ্রেশন দরকার, আর আমার তো দরকারই। তো একটার জন্য না একদিনে একবারই থাম ইমপ্রেশন ব্যবহার করা যাবে। তো যেহেতু আমারটা যতক্ষণ না ঠিকঠাক হবে ততক্ষণ পর্যন্ত চিনিরটা অ্যাপ্লাই করা যাবে না। তো বললো আগে আপনারটা ঠিক করে নিন, দেন ওটা 15-20 দিন বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপরে আপনি বেবিরটা করে নিতে পারবেন। তো ওই জন্যই আমাদের 2-1 দিন একটু বেরোতে হচ্ছে। আর সকাল সকাল চিনিকে আজকাল অন্য কিছু বানিয়ে টিফিনে দিইনি, একটু বেশি করে ফ্রুটস, বেদানা, তারপরে তোমার আঙুর ফল এগুলোই দিয়ে দিয়েছি। আর ছাতুর স্মুদি খেয়ে স্কুলে গেছে। একটু পোস্তও ভিজিয়ে রেখেছি, আজকে পোস্ত রান্না করবো। আর পোস্তটা না হাতে সময় না থাকলে তো এমনি শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করি, ভালো পেস্ট হয়। আর একটু সময় থাকলে ভিজিয়ে রাখি। তো আমি একবারে রেডি টেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি। আমার মাথায় দিয়ে রেখেছি তেল। আর আমার না এটা পিরিয়ডসের সময়, তো পিরিয়ডসের সময় হলে না আমার মনে হয় কি একটু বেশি ফোলা ফোলা লাগে, জানো তো। আর আমি না এতদিন পর্যন্ত এই বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট বা বড় বড় যে কোনো প্রিন্টেরই জামা কাপড় পরাটা খুব অ্যাভয়েড করতাম। বাট রিসেন্টলি 2-একটা জামা কাপড় ভালো লেগে যাচ্ছে বলে পরছি। বাট দেখবে যারা একটু চেহারা ভারী না, তারা একটু বেশি বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট এ সমস্ত পরলে আরো বেশি বাল্কি লাগে। আর এমনি আমার পিরিয়ডসের সময় মানে এটা অনেকেরই হয়ে থাকে, দেখবে পিরিয়ডসের সময় না একটু মুখ টুক ফুলে যায়, তারপরে একটুখানি পেট টেট কেমন ফোলা ফোলা লাগে, ব্লোটিং টাইপের হয়তো, ওর জন্য মনে হয়। তো যাই হোক, রান্নাটা করে যাব। করা থাকলে কি হয়, কোথা থেকে এসে না খাওয়ার চিন্তাটা থাকে না। তারপরে ঘরে একটা ছোট বাচ্চা থাকলে না সেটাও একটা চিন্তা, যে ও এসে কি খাবে, স্কুল থেকে আসে এসে খাবে, স্নান করবে, খাবে, ঘুমাবে, অনেক ব্যাপার থাকে। তো ওই জন্য তো আলু পোস্তর জন্য না আজকে আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সাথে সাথে না আমরাও একটুখানি চিলা খাবো। তো ওটার ডাল তো আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। ডাল ছিল আগের দিন বলতে 2 দিন আগে, ওটাকে স্প্রাউটেড করে তারপরে আর কি করেছি। তো ওটার তো তোমাদের সাথে ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি। এর মধ্যে একটা ওই মোরিঙ্গা লিফ পাউডার ব্যবহার করেছি, যেটা ভীষণই হেলদি কিন্তু। নট অনলি যে প্রমোশনাল ভিডিও করেছি বলে না, মানে সজনের পাতা, সজনের ফুল, বিশেষ করে এই ওয়েদারে যে কি হেল্পফুল সেটা মানে জানে সবাই। তো ওইটাই আর কি খেয়ে নিচ্ছি। সন্দীপ এপাশে বসা ছিল, আর সন্দীপকে দেখাইনি, খালি গায়ে ছিল বলে। আর ওই জন্য আমি একটু খেয়ে, যাতে আমাদের পেটটাও ভরা থাকে, খেয়ে বেরোচ্ছি। তা মাথায় দিয়েছি তেল। তো খেয়ে দেয়ে নিয়ে আমরা দেরি করবো না, বেরিয়ে যাব। বাকি কাজ গোছানো হয়ে গেছে, জানি না কতক্ষণ সময় লাগবে। যদি বেশিক্ষণ সময় লাগে তাহলে তো চিনিকে স্কুল থেকে নিয়ে নিতে হবে। তো যাই হোক, যে সেদিন আর বেশিক্ষণ সময় লাগেনি আমাদের, কারণ বেশি একটা লাইন ছিল না। আর বলেছিলাম না চিনির স্কুলের ব্যাক সাইডে, তো ব্যাক সাইডে কিছুটা ফাঁকা জায়গা আছে, তারপরে স্কুলটা। এখানে দেখেছো অনেকটা বড় এরিয়া নিয়ে একটা সেমেট্রি রয়েছে, বাট সেটা না অতটা ভালো করে মনে হয় না মেনটেন করা হয়, কারণ কত গাছপালা উঠে গেছে। আর দেখো এখানে কিন্তু আছে বেশ কিছু করা রয়েছে, কিন্তু গাছপালা উঠে গেছে অনেক। আর ওই যে পোস্টের ফ্ল্যাটগুলো দেখছো, ঠিক তার পাশেই হচ্ছে চিনির স্কুল। তো ওখানে দেখেছো আবার নতুন কেউ আসবেন, তার জন্য জায়গা রেডি করা হচ্ছে। আর ওই দিকটা অনেক বেশি আছে। হুম, তো আমি এখানে আর কি দাঁড়িয়ে দেখছিলাম, এখানেই অ্যাপ্লাই করতে গেছিলাম। তারপরে না ব্লগ করা হয়নি, এসে তাড়াতাড়ি করে চিনি চলে আসবে। তো সন্দীপ এসে ঘরটর মুছলো, আমি এসে তাড়াতাড়ি করে সব তো করেই গেছিলাম, খালি ভাতটা চাল টাল ধুয়ে রেখে গেছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর অনেকদিন একটু ডালের বড়া খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম হাতে যখন একটু সময় আছে ডালটা ভিজিয়ে দিই। দেন চিনি স্কুল থেকে আসলো, ওকে স্নান করিয়ে দিয়েছি, ও কিন্তু লাঞ্চও হয়ে গেছে। তারপরে আমাদেরও সমস্ত কাজ টাজ হয়ে গেছে, একটু বড়া ভাজি গরম গরম ভাতের সাথে খাবো। তো ও আবার একটু বললো বড়া খাবে। তারপরে ঘুম পাচ্ছে, কিন্তু এদিকে বলছে খেলবো। এটাও মনে হয় আমি রিলসে শেয়ার করেছি। হুম, আওয়াজ পাচ্ছ, আমি ভয়েস ওভার দিচ্ছি, ও পাশে আমি রান্নাঘরে এসে দিচ্ছি যার জন্য। তো এখনো না মানে গরম তো পড়ে গেছে ঠিকই, ডিটক্স ওয়াটার বানাচ্ছি, বাট আগের বারের মতন এখনো জগে 1 জগ ভর্তি করে বানানো শুরু করিনি। এখন খালি গ্লাসে আমার জন্যই বানাচ্ছি। মার্চ মাস থেকে আবার আগের বারের মতন বানাবো। তো ওটাও খেয়ে নিলাম। আর ঈর্ষার খাওয়া হয়েছিল না বলে। আর এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে, চিনিও ঘুমিয়ে পড়েছে, আমি একটু ওপাশ দিয়ে গিয়ে শোবো। চিনির জন্য এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম, কারোর লিঙ্ক লাগলে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে জুয়েলারিগুলো দেখছো, এগুলো ভীষণ সুন্দর। এগুলো কিন্তু ইমিটেশনের জুয়েলারি। আমাকে ইনস্টাগ্রামে একটা পেজ থেকে পাঠিয়েছিল প্রমোশনাল ভিডিও করার জন্য। সত্যি কথা বলতে হারটাকে যদি তুমি সামনে থেকে না দেখো না খুব ক্লোজলি, বুঝতেই পারবে না যেটা সোনার না। ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু, জানো তো। কেমন লাগলো জানিও।